হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু 24/7 বেঙ্গলি। তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই 24/7 বেঙ্গলি এই অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তোমাদের জানিয়ে রাখি যে পিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশন কিন্তু হতে চলেছে। এটা পিএসসি কিন্তু ঘোষণা করে দিয়েছে ক্যালেন্ডার প্রকাশ করে আগামী 16 এবং 17 নভেম্বর। এবার এই সময়ে দাঁড়িয়ে অনেকেরই একটা প্রশ্ন ছিল বা আছে যে পিএসসি মানে তো সেই করাপ্টেড একটা সংস্থা। হ্যাঁ, বিগত 5-6টা বছর বা তারও আগে থেকেই মোটামুটি পিএসসি নিজের গায়ে একটা সুন্দর তকমা লাগিয়েছে, নিজের এই তকমাটা তৈরি করে নিয়েছে যে আমি করাপ্টেড একটা বডি। তো যাই হোক, ফুড এসআইতে তার করাপশনের মাত্রা চরম লেভেলে পৌঁছলো। তারপরে আমরা সবাই মিলে আন্দোলনে নামলাম এবং তার কিছুটা হলেও হয়তো জয়, জানি না জয় কি বিজয় সেসব পরের গল্প, আগে রেজাল্ট বেরোলে সব কিছু তোমরা বুঝতে পারবে। কিন্তু যাই হোক, আমরা যেটা দেখেছি যে পিএসসি ক্যালেন্ডার প্রকাশ করেছে, কিছুটা স্বচ্ছতার চেষ্টা। সেকেন্ড ওয়ান, লাস্ট যে 15ই সেপ্টেম্বর মিসলেনিয়াস এক্সাম, সেখানের এক্সামিনেশন সবার অলমোস্ট ভালোই হয়েছে, কারণ কোশ্চেন কিন্তু ভীষণ টাফ বা এরকম কিছু দেয়নি, একটা ঠিকঠাক লেভেলের প্রশ্ন ছিল। এবং সেখানে পিএসসি কিন্তু আগে যেটা একটা বদনাম ছিল, মানে পরীক্ষা হওয়ার আগে প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে, সেটা কিন্তু হয়নি মিসলেনিয়াসে। আশা রাখা যায় সামনে যে ক্লার্কশিপ এক্সামিনেশন, যেটা নিয়ে অনেকের ভীতি, অনেকের বিভিন্ন রকমের সংশয় রয়েছে, সেটা হয়তো ঠিকঠাক হবে। কারণ পিএসসি হয়তো আর ওই ফুড এসআইয়ের মতো চারিদিকে প্রশ্ন আগে থেকে ডিস্ট্রিবিউট করে দেবে না, এটা এক্সপেক্টেড পিএসসির কাছ থেকে। মানে এই মুমেন্টে দাঁড়িয়ে মনে হচ্ছে, জানি না আমি ভুলও হতে পারি, কারণ পিএসসিকে সত্যি কথা বলতে এই করাপশনের দিক থেকে প্রিডিক্ট করা বোধহয় আমার তোমার কারোরই কম্য নয়। তো যাই হোক, দেখো, এন্ড অফ দ্য ডে তোমাদের ভাবতেই হবে চাকরি পেতে হবে, অ্যান্ড চাকরিটা পেতেই হবে বাই হুক অর ক্রুক। আর ক্লার্কশিপে যেহেতু প্রায় 6,500 মতো পোস্ট অলমোস্ট থাকছে, কারণ পিএসসি অফিসিয়ালি যদিও জানায়নি, কিন্তু যেটা বলা হয়েছিল পিএসসির চেয়ারম্যানের তরফ থেকে, যে গত বছরের থেকে মানে লাস্ট যে ক্লার্কশিপ এক্সামিনেশন হলো তার থেকে নাকি বেশি পোস্ট থাকবে এটাই। তো সেই রিগার্ডিং আশা রাখা যায় একটা ভালো কিছু আমরা পেতে চলেছি পিএসসির থেকে। তো সেখানে যদি দেখা যায় সামনে ক্লার্কশিপ এক্সামিনেশন এবং সেই ক্লার্কশিপ এক্সামের জিএস এর প্রিপারেশন বা জিএস এর স্ট্র্যাটেজি কি হতে পারে তোমাদের জন্য, চলো দেখে নেওয়া যাক সেটা। দেখো, জেনারেল স্টাডিজ খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, এবং এই জেনারেল স্টাডিজের মধ্যে যদি আমি বলি যে কি কি তোমাকে পড়তে হচ্ছে, দেখো জেনারেল স্টাডিজের মধ্যে প্রায় 40 মার্কস কিন্তু আসে, যার মধ্যে রয়েছে হিস্ট্রি, যার মধ্যে রয়েছে পলিটি, যার মধ্যেই রয়েছে তোমার জিওগ্রাফি থেকে শুরু করে কারেন্ট অ্যাফেয়ার্স, সায়েন্স এবং তার সাথে সাথে স্ট্যাটিক জিকে, ঠিক আছে, সিএ, জিকে এবং সায়েন্স। তো এই যে টোটাল 1 2 3 4 মানে 1 2 3 4 5, আমি জিকে সিএ কে একসাথে ধরবো, তো 5টা জায়গা, এবং 5টা জায়গা মানে 5 8 40, অর্থাৎ আমরা 8 করে ধরতে পারি অ্যাভারেজে কিন্তু প্রশ্ন আসতে পারে এই টপিকগুলো থেকে। তাদের মধ্যে কোনোটাতেই কিন্তু তোমাকে কম জোর দিলে হবে না। হ্যাঁ, 8টা করে প্রশ্ন পার টপিকে, হিস্ট্রির মধ্যে 3টে পার্ট আবার। তো এখন তুমি কি করে পড়বে? দেখো, এই মোমেন্টে পড়ার একটাই ওয়ে, মানে লাস্ট মোমেন্টে তো নতুন করে শুরু করে তুমি পাস করতে পারবে এটা সম্ভব নয়। এখন যেটা করতে হবে, যেটা পড়েছিলে সেটাকে রিভিশন আর মক টেস্ট। তো এই মোমেন্টে যেটা দরকার, ওয়ান লাইনার ভাবে পড়ো, ওয়ান লাইনার ওয়েতে পড়ো, ইটস মোর দ্যান এনাফ। এবং তার জন্য নর্মালি একটা বই যেটা তোমার কাছে আছে, যেখানে ওই ওয়ান লাইনার ফরম্যাটে লেখা আছে, সেটা যদি ভালো করে পড়ে যাও, তুমি সফল হবে, এটুকু গ্যারেন্টি আমি দিলাম। চলো, আর আমাদের এখানে প্রত্যেক দিন ক্লাস চলছে, দুপুর 1টা 15, দুপুর 12টায় এবং বিকেল 3টে এবং সকাল 10টায়। সেই ক্লাসগুলো করো না, আরামসে তুমি পাস করে যাবে বাবু। আর যেটা দরকার এই মোমেন্টে, অনেকের মনে হচ্ছে তুমি কি করে এগোবে, কি স্ট্র্যাটেজি নিয়ে এগোবে। দেখো, এই ক্ষেত্রে একটা জিনিস তোমাদেরকে বলে রাখবো ছোট্ট করে, সেটা হলো প্রত্যেক দিন, মানে আমাদের সপ্তাহে যদি আমি 6 দিন ধরি, কারণ একদিনকে তোমরা প্র্যাকটিসের জন্য রাখো, সপ্তাহে 6 দিন আমি যদি ধরি, সোম মঙ্গল বৃহস্পতি শুক্র শনি, রবিবারটা প্র্যাকটিস, তো সেখানে দাঁড়িয়ে প্রতিদিন 2টো করে জিএস পেপার পড়ো। দেখবে এক সপ্তাহে যদি 2টো করে পড়তে পারো, সঙ্গে ম্যাথ আর ইংলিশ, মানে প্রতিদিন 4টে করে টপিক, ম্যাথ ইংলিশ ম্যান্ডেটরি পড়বে, তার সাথে ধরো আজকে হিস্ট্রি জিওগ্রাফি পড়লে, মানে হিস্ট্রি পলিটি পড়লে, কালকে জিওগ্রাফি কারেন্ট অ্যাফেয়ার্স পড়লে, তারপরের দিন হয়তো সায়েন্সটা পড়লে, তারপরে আবার হিস্ট্রি পলিটি জিওগ্রাফি কারেন্ট অ্যাফেয়ার্স এবং তারপরের দিন সায়েন্স। তো এইভাবে যদি পড়তে পারো না, মানে জিকে সিএ আমি ভাগে করে রাখতে পারি, জিকে জিওগ্রাফি সিএ আর জিকে সায়েন্স, এভাবে যদি পড়তে থাকো, দেখবে সপ্তাহে তোমার প্রতিটাই পড়া হয়ে যাচ্ছে, আর কোনো সমস্যা জেনারেলি হবে না এই ক্ষেত্রে, ঠিক আছে। আর ম্যাথ ইংলিশ তো প্রতিদিন পড়তেই হচ্ছে তোমাকে। আর পড়াটা কিন্তু আবারও বলছি, এখন আর ডেসক্রিপটিভ পড়ার নতুন কিছু শেখার কিছু নেই, যেটা পড়বে, হ্যাঁ ডেসক্রিপটিভও পড়তে পারো, কিন্তু যেটা হয়ে গেছে সেটাই কি পড়লেই হবে, ব্যাস। আর নতুন কিছু করতে হবে, এবং তার জন্য তোমাদের একটা কিন্তু নতুন ব্যাচও চলে এসেছে আমাদেরকে প্রিপেয়ার করার জন্য, যেটা হচ্ছে আমাদের সাজেশন ব্যাচ। এই ব্যাচটা যদি তোমরা এনরোল করে নাও, জাস্ট দামটা পড়বে কত তোমরা জানো হয়তো, এর দামটা পড়বে জাস্ট
684 টাকা যদি তুমি কোড ইউজ করো না Y327 এবং কয়েন ইউজ করে জয়েন হয়ে যাও। তো তোমাদেরকে বলে রাখি, ক্লার্কশিপের প্রপার প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের আড্ডা 24/7 যে গ্রুপ ক্রিয়েট আছে সেখানে তোমরা জয়েন হতে পারো। একটা নাম্বার বলে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠিয়ে দাও। নাম্বারটা হচ্ছে 7908913089। তাহলে দেখবে তোমাদের এখানে কিন্তু ক্লার্কশিপের জন্য সম্পূর্ণ ফ্রিতে তোমাদেরকে বেশ কতগুলো PDF অ্যান্ড এভরিথিং তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে। আর হ্যাঁ, যদি কোনো কোয়ারিজ থাকে এই ব্যাচে কি করে এনরোল করবে তার জন্য বলে রাখি, সেম নাম্বারে 7908913089 এবারে হোয়াটসঅ্যাপ করে রেখো, অথবা তোমরা কিন্তু ফোন কলও করতে পারো। তবে ফোন কল করার টাইম সন্ধে 8টা থেকে রাত্রি 10টার মধ্যে। ওকে, চলো বাই, টাটা, দেখা হচ্ছে নেক্সট দিনকে এরকমই একটা ইনফরমেশন নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।